গেল সেপ্টেম্বরে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও রক্ত ঝরল দেশটিতে। এবার হোয়াইট হাউসের সামনে ঘটেছে ভয়াবহ এক গোলাগুলির ঘটনা। বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, একটি প্রাণী তাদের ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর হামলা চালিয়েছে। তারা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঈশ্বর তাদের মঙ্গল করুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাশাপাশি ট্রাম্প এই ঘটনাকে সন্ত্রাসী কাজ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে এ ঘটনার পর মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS আফগান নাগরিকদের সব অভিবাসন অনুরোধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এক্সে দেওয়া তাদের বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। ট্রাম্প ও বাইডেন আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগানদের পুনঃযাচাইয়ের আহ্বান জানিয়েছেন। মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারল ঘটনাটিকে একটি পরিকল্পিত হামলা হিসেবে বর্ণনা করেছেন। FBI পরিচালক ক্যাশ প্যাটেল জানান, দুই আহত সেনার অবস্থা অত্যন্ত গুরুতর। কর্মকর্তারা বলছেন, হামলাকারী একাই গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তির নাম রহমানুল্লাহ লাকানওয়াল। আফগানিস্তানের এই নাগরিক 2021 সালে বাইডেন আমলের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি অপারেশন অ্যালাইস ওয়েলকামের অধীনে যুক্তরাষ্ট্রে আসেন, যদিও তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না। এদিকে হোয়াইট হাউসের সামনে হামলার ঘটনায় ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যেখানে আগে থেকেই প্রায় 2200 গার্ড সদস্য শহরে দায়িত্ব পালন করছেন। জাহিদুল ইসলাম, কালবেলা।